রাজ্যে পরিবর্তনের আবহে বনগাঁ হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগে সরব বিদ্যালয়ের 50 জন শিক্ষক। অভিযোগ অস্বীকার প্রধান শিক্ষকের। রাজ্যে ক্ষমতার পরিবর্তনের আবহে বনগাঁ হাই স্কুলের অভ্যন্তরীণ পরিকাঠামো ও আর্থিক ব্যবস্থাপনা নিয়ে বিস্ফোরক সব তথ্য প্রকাশ্যে এলো। স্কুলের প্রধান শিক্ষক কুণালদের বিরুদ্ধে মিড ডে মিলের অর্থ ৯/৬ এবং ছাত্রদের থেকে বেআইনিভাবে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ তুলে আন্দোলনে নেমেছেন স্কুলেরই 50 জন শিক্ষক শিক্ষিকা। মঙ্গলবার এই মর্মে একটি গণস্বাক্ষরিত অভিযোগপত্র বনগাঁর অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে জমা দেওয়া হয়েছে। প্রতিবাদী শিক্ষকদের দাবি অনুযায়ী ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ে দীর্ঘকাল ধরে একাধিক অনিয়ম চলছে। ১৫০০ ছাত্রের জন্য বরাদ্দ সরকারি অর্থের সামান্য অংশই খরচ করা হয়। অভিযোগ, প্রতিদিন ১০০ জনেরও কম ছাত্রের রান্না হলেও খাতায় কলমে বিপুল খরচ দেখানো হচ্ছে। এক্ষেত্রে সিসিটিভির নজরদারিও এড়িয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ। সরকারি নির্দেশিকা অগ্রাহ্য করে দরিদ্র ছাত্রদের কাছ থেকে নানা অজুহাতে মোটা টাকা নেওয়া হচ্ছে, যার কোনো বৈধ রসিদ দেওয়া হয় না। স্কুলের পরিচালন কমিটি বা সাধারণ শিক্ষকদের অন্ধকারে রেখে প্রধান শিক্ষক ও সভাপতির যোগসাজশে আর্থিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিবাদী শিক্ষক প্রতিনিধি হিসেবে চন্দন ঘোষ অভিযোগ করেন, রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে প্রধান শিক্ষক কোটি কোটি টাকা ৯/৬ করেছেন। প্রতিবাদ করলেই জুটেছে হুমকি। স্কুলকে বাঁচাতে এই দুর্নীতিগ্রস্ত প্রধান শিক্ষকের অপসারণ ও পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন। বিগত ৬-৭ বছর ধরে বনগাঁ হাই স্কুলে আমাদের চোখে যে দুর্নীতি ধরা পড়েছে, দীর্ঘদিন থেকে আমরা অভিযোগ করে এসেছি, তার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বনগাঁ হাই স্কুলের গভর্নমেন্ট বেঁধে দেওয়া যে ফি স্ট্রাকচার, তার বাদ দিয়ে অনেক টাকা ছাত্রদের তরফ থেকে নেওয়া হয় এবং গরিব ছাত্রদের তাতে অসুবিধা হয়। এবং সবচাইতে বড় কথা, বনগাঁ হাই স্কুলের শিক্ষক শিক্ষিকারা সম্পূর্ণ অন্ধকারে রেখে প্রধান শিক্ষক তার নিজস্ব ক্ষমতা বলে, রাজনৈতিক ক্ষমতা বলে এতদিন ধরে শিক্ষকদের সাথেও দুর্ব্যবহার করে এসছে। মিড ডে মিল নিয়েও আমাদের দীর্ঘদিন থেকে বিস্তর অভিযোগ ছিল। বনগাঁ হাই স্কুলের ৮ম শ্রেণী পর্যন্ত প্রায় ১৫০০ ছাত্র আছে। আমরা দেখেছি আমাদের স্কুলে সিসিটিভি থাকা সত্ত্বেও আমরা যদি বলেও থাকি, কোনো কথার কর্ণপাত করেনি। আমাদের স্কুলে আমাদের যেটা মনে হয় আমরা যা দেখি তাতে গড়ে হয়তো ১০০ জনও খায় না, কিন্তু কত টাকা গভর্নমেন্ট দিচ্ছে, কত টাকা দিচ্ছে না, আমরা শিক্ষক শিক্ষিকারা সম্পূর্ণ অন্ধকারে আছি। আমরা জানি না কেউ ওনার ব্যক্তিগত পছন্দের কাউকে জানে কিনা। এই সমস্ত বিষয়ে আমাদের মনে হয়েছে বনগাঁ হাই স্কুলের প্রধান শিক্ষক কোটি কোটি টাকার দুর্নীতির সাথে যুক্ত, যেটা সম্পূর্ণরূপে অনৈতিক বলে, সরকার পরিপন্থী বলে আমরা মনে করি। আমাদের নতুন সরকার এসছেন, যারা আগামী দিনে এই দুর্নীতির সঙ্গে আপোষ না করে এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করেন এবং যথোপযুক্ত তদন্ত করে তার ব্যবস্থা করেন, আমাদের বনগাঁ স্কুলের 50 জন শিক্ষক শিক্ষিকা দাবি করছে। নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক কুণাল দে। তার দাবি, স্কুলের যাবতীয় আয় ব্যয়ের অডিট নিয়মিত রয়েছে। তবে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রদের থেকে বাড়তি টাকা নেওয়ার কথা স্বীকার করে তিনি জানান, সারা বছরের বিবিধ খরচ সামলাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ধারণা এবং ভুল ধারণা, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত আপনি তার মধ্যে ঢুকতে না পারছেন, ধারণা ভুল ধারণা হতে পারে, ধারণাও ঠিকও হতে পারে। অতএব পুরোটা অনুমান সাপেক্ষ। আর এখন গভর্নমেন্ট পাল্টেছে, ঠিক আছে, এখন নতুন গভর্নমেন্ট আসছে, এই ধরনের প্রশ্ন এখন আসা স্বাভাবিক অত্যন্ত, ঠিক আছে। এবং স্টাফদের কথা যেটা বলি, স্টাফরা দেখুন একজন উদ্যোগ নিয়েছেন বিষয়টা নিয়ে, কয়েকজন উদ্যোগ নিয়েছেন, বাকিরা সম্মতি দিয়েছেন। কারণ তারাও আমি তাদের বললাম যে তোমরা সই করো, অসুবিধা নেই। কারণ আমি 10টা স্কুলে আসি, 7টার সময় স্কুল থেকে যাই, আমার সিএল নেই, অন ডিউটি আমি স্কুলে নিই না। স্কুলে এখন 30টা বিষয় এখন সাবজেক্ট উচ্চ মাধ্যমিকে। স্কুলে ডিজিটাল লাইব্রেরি করেছি, স্কুলে নিউট্রিশন ল্যাব করেছি, স্কুলে কম্পিউটার সায়েন্স ল্যাব করেছি আমি আসার পরে। স্কুলে আমি সাইকেল সেট করেছি, এগুলো প্রচুর করেছি আমরা। অতএব এই সমস্ত উন্নয়নের পরে, স্কুল ডেভেলপমেন্টের পরে এই ধরনের স্বাভাবিক ঘটনা, এটা কোনো বিষয় না। আমি অথরিটি আসলে আমি দেখিয়ে দেবো। আর কি বলবো, ওরা উন্নয়নের কথা আপনি বলছিলেন, ওনারা বলছেন তছরূপের কথা, সেই বিষয়ে কী বলবেন? তছরূপ তো অনুমান করে বলছে। আমি আমার তো অডিট হয়, আমাদের ভাউচার আছে, আসলেই দেখিয়ে দেবো, দেখে নেবে সবাই। যদি অথরিটি আসলে আবার যেতে বলার গিয়ে যেতে পারে।
বর্তমানে বিষয়টি নিয়ে জেলা শাসক, মহকুমা শাসক, পুরপ্রধান এবং বিধায়কের দপ্তরও প্রতিলিপি পাঠানো হয়েছে। শিক্ষা দপ্তরের তদন্তের দিকেই এখন তাকিয়ে সংশ্লিষ্ট মহল। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।